আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এক বোন আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার আমল চেয়েছিলেন। আমি তাকে সঠিক একটা আমল বলে দিয়েছি। তিনি আমলটা করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পেরেছেন। হাদিসে কোরআনে বা ইতিহাসের পাতা যদি আপনি দেখেন, তো আপনি লক্ষ্য করবেন বহু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখে ধন্য হয়েছেন। দর্শক, আমি যেটা এই ভিডিওর মধ্যে আপনাকে বলবো সেটা হলো, আমল করে কি লাভ হয়, আমল করলে কি পাওয়া যায়, দোয়া পাঠ করলে রব আপনাকে কি দিবেন। জাস্ট এই বিষয়টাকে একদম সহজে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। দর্শক, প্রথমেই এক কথায় বলে দিই, আমল হচ্ছে জান্নাত। আমলেই জান্নাত মিলে। যদি আপনি জানেন না মানেন, তাহলে এটা আপনাকে জান্নাতে পৌঁছাতে কোনো সাহায্য করবে না। কারণ আমরা জানি, শয়তানের চাইতে বড় আলেম দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে কেহই নাই। শয়তানের চাইতে কোরআন হাদিস বেশি জানে এরকম কোনো আলেমও দুনিয়ায় এখন নাই, কিন্তু তারপরও শয়তান জাহান্নামী। তো আমরা বুঝতে পারলাম যে জানার মধ্যে সফলতা না, মানার মধ্যে সফলতা। দর্শক, এ কারণে আমরা মানতে চেষ্টা করব। যারা এতদিন মানেননি, কোনো সমস্যা নাই, এখন থেকে মানার চেষ্টা করেন, এখন থেকে শুরু করেন। আপনার জান্নাতে যাওয়ার প্রস্তুতি এখন থেকে শুরু করার সুযোগ আপনার কাছে রয়েছে। এখন থেকে আপনি প্রস্তুতি নিতে পারবেন জান্নাতে যেতে। আপনার বয়স, কথার কথা, 70 বছর শেষ হয়ে গিয়েছে। আপনার 70 বছরের জীবন শেষ হয়ে গিয়েছে। আপনি এখন চাইলেও ক্লাস 1 থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত পড়বেন, এরকম সাধ্য আপনার পক্ষে হবে না। ঠিক না? আমি কি ভুল বললাম? এই যে 17-18 বছর পড়াশোনা করা 70 বছরের একজন বৃদ্ধ বা বৃদ্ধার জন্য বর্তমান স্বাভাবিক দৃষ্টিতে অসম্ভব। কিন্তু 70 বছরের একজন বৃদ্ধ এখন প্রস্তুতি নিলেই, আজকে এই 2023 সালের ডিসেম্বর মাসেই যদি প্রস্তুতি নেয়, তো 24 সাল আসার আগেই সে জান্নাতের টিকিট কিনে ফেলতে পারবে। এটা নিশ্চিত, 100% শিওর। এটা খুবই সিম্পল বিষয়। অথচ ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ার যে দাম, তার চাইতে কয়েকশো মিলিয়ন কোটি গুণ বেশি দাম জান্নাতের। ঠিক না? কোনো তুলনাই হয় না। যেটা বললাম, এটাও জান্নাতকে অপমানই করা হলো। জান্নাতের সাথে আসলে কোনো কিছুর তুলনাই চলে না। তো আমরা এখন যদি শুরু করি, এখনই জান্নাতে পৌঁছতে পারবো। তাই এখন শুরু করুন। আপনার হাতে পর্যাপ্ত সুযোগ আছে, অনেক সুযোগ আছে। এক ভাই আমাকে ফোন করেছেন, হুজুর আমি তো জেনা করেছি, আমি 2 মাস ধরে জেনা গুনাহ করে নেয়, আমার গুনাহ কি মাফ হবে? আমি তাকে একটা শর্ত দিলাম, ভাই আপনি আর গুনাহের কাছে যাবেন না, মৃত্যু পর্যন্ত এভাবে অব্যাহত থাকেন, গুনাহ মাফের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। তো এই ভাই হয়তো জীবনে জেনার মধ্যেই তার বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছেন। এখন তার ভুল বুঝতে পেরে তাওবা করেছেন। আশা করা যায় তার তাওবার উপর সে অটল থাকতে পারলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আবার অনেকে আছি আমরা নামাজ পড়ি নাই, জীবনে অনেক সময় নামাজ পড়ি নাই। তো তারাও যদি এখন থেকে নামাজ শুরু করে, তাওবা করে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করবেন ইনশাআল্লাহ। আবার দেখা যায় অনেক মানুষ পর্দা করে না, বিশেষত নারীরা বোরকা পরলেও ওইভাবে ইসলামিক বোরকা পরে না। আর সমাজের বেশিরভাগ নারীরাই তো আজকাল দেখা যায় বেপর্দায় চলে। তো এই বেপর্দা চলা কিন্তু অনেক মারাত্মক একটা গুনাহ।
আপনি যদি একজন নারী শ্রোতা হয়ে থাকেন তাহলে বেপরদায় চলার ভয়াবহতা কতটুকু আমি সহজে একটু আন্দাজ দিচ্ছি। আপনি রাস্তা দিয়ে কোথাও বের হলেন, কোনো একটা পরপুরুষ আপনার দিকে একবার তাকালো, চাই ভালো নজরে তাকাক চাই খারাপ নজরে তাকাক, বরাবর। এমনটা ভাববেন না যে উনি আমার প্রতিবেশী, উনি তো আমাকে প্রতিদিনই দেখে, চাচি হিসাবে দেখে বা প্রতিবেশী হিসাবে ভালো নজরেই দেখে। দেখুন, আপনার দিকে ভালো নজরে তাকাও আর খারাপ নজরে তাকাও, গুনাহ সেম টু সেম, আপনার গুনাহ সেম টু সেম। একটা পরপুরুষ আপনার দিকে একটা নজর যদি তাকায় ইচ্ছা করে, তাহলে কিন্তু এর বিনিময়ে আপনার একটা গুনাহ হচ্ছে। আর এই একটা গুনাহের ভয়াবহতা এত বেশি যে আপনাকে জাহান্নামে 7,000 বছর পুড়তে হবে। আপনি পরপুরুষের দিকে তাকান নাই, পরপুরুষ আপনার দিকে তাকিয়েছে, এ কারণেই আপনার এই গুনাহ হবে। এভাবে আপনি রাস্তা দিয়ে গেলেন, শত শত হাজার হাজার মানুষ আপনাকে দেখতেছে। আপনার বয়স হয়তো এখন 30, 35, 40 বছর। আপনাকে এই জীবনে কত কোটি কোটি মানুষ আপনার দিকে তাকিয়েছে। তো এর পরিমাণটা কতটুকু বেশি একটু ক্যালকুলেটর হিসাব করে বের করবেন, দেখবেন কত ভয়ঙ্কর গুনাহে আপনি জড়িত হয়েছেন। এটা তো বললাম জাস্ট একটা পার্ট, একটা সাইড যে আপনাকে পরপুরুষ দেখেছে। আর একটা সাইড হলো আপনি পরপুরুষকে দেখেছেন, পরপুরুষের সাথে কথা বলেছেন। তো আসলে এই গুনাহের হিসাব করলে আপনার গুনাহের শুধুমাত্র পর্দা না করার গুনাহ অনেক বেশি হয়ে যাবে। তো এটা হিসাব করে আপনি হতাশ হবেন না। আপনার সাথে মহা সমুদ্র পরিমাণ আল্লাহ তাআলার গফফার বা আল্লাহ তাআলার ক্ষমার দয়ার সাগর রয়েছে। আপনি যদি সেই সাগরে নামতে পারেন, আপনার শরীরে যেই বেপরদার ছাপ আছে, বেপরদার চিহ্ন আছে বা বেপরদার গুনাহ আছে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমার এই সাদা জামাটায় যদি বালু লাগে, ময়লা লাগে বা ঝোল লাগে বা কোনো দাগ লাগে, তো এটা যখন সাবানের সংস্পর্শে যাবে, এই জামাটা কিন্তু একদম ফকফকে হয়ে যাবে, জামার মধ্যে আর কোনো ময়লা থাকবে না। স্বাভাবিকভাবে একটা জামা 2 দিন 3 দিন সর্বোচ্চ পরলে খুব ময়লা হয়ে যায় সাদা জামার ক্ষেত্রে। তো এটা না ধুইলে পরা যায় না। আর একটা সাদা জামা যদি, পাঞ্জাবি যদি 6 মাস পরা যায় কোনো প্রকার ধৌত করা ছাড়া, তাহলে এটা কি আর সাদা থাকবে বলেন? এটা তো একদম বিশ্রী হয়ে যাবে, এটা সাদার রঙই থাকবে না, অনেকটা ফ্যাকাশে, অনেকটা অন্যরকম হয়ে যাবে, ঘৃণা আসবে দেখলেই। তো আপনি বেপরদা করেছেন এতদিন, তাওবা করেননি, মাপ চাননি, তো আপনার গুনাহের আমলনামার মধ্যে এরকম একটা বিশ্রী ভাব চলে এসেছে। অনেক গুনাহের কারণে আপনার মধ্যে একটা ক্যান্সার তৈরি হয়ে গিয়েছে। তো এটা থেকে যদি বাঁচতে চান, সমাধান একটাই, আল্লাহ তাআলার গফফার নামের সমুদ্রে নিজেকে নিয়ে যান, আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আবার অনেক ভাই আছি আমরা যারা গ্যাস্ট্রিকের অজুহাত দেখিয়ে বা বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন কঠোর পরিশ্রমের বাহানা দিয়ে রমজানের রোজা রাখি না। 2-1টা রাখেন, বেশিরভাগ রোজাই আমরা রাখি না। সমাজের মানুষের দিকে তাকালে দেখা যায় তারা রোজা রাখে না। রমজান মাসে হোটেলগুলো বোরকা পরে থাকে। তো বড় একটা মুসলিম সমাজ কিন্তু রমজানের রোজা থেকে নিজেকে দূরে রাখে। তো এটাও কিন্তু খুবই মারাত্মক একটা বেধি বা খুবই জঘন্যতম একটা অপরাধ। রমজান মাসে রোজা না রাখা এটা অনেক বড় একটা অপরাধের শামিল। একটা রোজা আপনি মনে করেন রাখলেন না, তাহলে আপনাকে কি করতে হবে? 60 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা একটা রোজা না রাখার একটা কাফারা বা কাজা, এভাবে আপনি আদায় করতে হয় একটা রোজা না রাখলে। তো এটা আদায় করলেও রমজানের রোজা না রাখার যে একটা ভয়াবহ পাপ, সেটা থেকে কিন্তু সম্পূর্ণরূপে বেরোজগার বেঁচে যায় না। যেমন আমরা নামাজের ক্ষেত্রে জানি, একক তো নামাজ যদি কেউ ছেড়ে দেয়
তাহলে তাকে প্রায় 200 কোটি বছর জাহান্নামে পুড়তে হবে। এটা আমি জাস্ট একটা স্বাভাবিক সংখ্যা বললাম, অ্যাকুরেট সংখ্যা আমি ক্যালকুলেটর করে বের করতে হবে। এক ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দেয় কি করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে 80 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে। আর 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। সেই হিসাবে আমি 200 কোটি বছর বললাম। আর এক ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন বেটাইমে, মনে করেন ফজরের নামাজের সূর্য ওঠে 6টা 15-তে, আপনি ফজরের নামাজটা পড়লেন সকাল 7টা বাজে, তো এই সময়টি তো সূর্য উঠে গিয়েছে, আপনি বেটাইমে নামাজ পড়লেন, তো এটা কাজা হিসাবে ধর্তব্য হবে। আর এরকম বেটাইমে নামাজ পড়লে আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামে পুড়তে হবে, থাকতে হবে। তো রমজানের রোজার ক্ষেত্রেও আপনি কাজা কাফারা করলেন, কিন্তু রমজান মাসের রোজা না রাখার যে একটা শাস্তি, সেটা থেকে কিন্তু আপনি নাও বাঁচতে পারেন। তো এটা কিন্তু অনেক মারাত্মক একটা ব্যাধি। তবে ভয়ের কোনো কারণ নাই, সব গুনাই ক্ষমাশীল। আপনি হয়তো জীবনে অনেক রোজা ছেড়ে দিয়েছেন, বছরে 365 দিনের মধ্যে মাত্র 30টা রোজা 29টা রোজা আল্লাহ ফরজ করেছেন। এই 29-30টা রোজাই আপনি রাখতে ব্যর্থ হয়েছেন, আপনি শয়তানের কাছে পরাজিত হয়ে গিয়েছেন। তো আমি আপনাকে বলবো ভয়ের কোনো কারণ নাই, কোনো কারণই নাই। আপনি এখন থেকে মাপ চান, রমজান আসলে রোজা রাখবেন, প্রতিশ্রুতি আল্লাহকে দেন, ব্যাস ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমার সাগর, গফুরুর রহিম। তার কাছে কেউ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা কখনোই বলেন না। আল্লাহ তাআলা তাকে অবশ্যই কোনো না কোনো অজুহাতে ক্ষমা করে দিবেন। দেখুন আল্লাহ তাআলা কতটা গফফার, কতটা রহমান। তার দয়া এত বেশি যে তার কাছে যদি কেউ ক্ষমা না চেয়েও মারা যায়, পরকালেও আল্লাহ তাআলা বহু বান্দাকে ক্ষমা করে দিবেন। অনেক গুনাহ, আমলনামার মধ্যে শত শত কোটি কোটি গুনাহ, সওয়াব বলতে তেমন কিচ্ছু নাই। তো এই বান্দাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। তবে এটা সবার ক্ষেত্রে ঘটবে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন, যার উপর দয়া করতে চাইবেন, তাকেই কেবল এটা দিবেন, এই সুযোগটা, তার গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বেশি গফফার, অনেক বেশি রহমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত উক্তিটি আপনাকে শোনাতে চাই, তাহলে আরও বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কতটা গফফার। তিনি একবার বলেছিলেন যে আল্লাহ তাআলা যদি পরকালে ঘোষণা করেন যে আজকে কিয়ামতের ময়দানে কে কাফের, কে বেঈমান, কে মুমিন, কে নবী, কে কি, কোনো ভেদাভেদ নাই, আমি সবাইকে জাহান্নামে ফেলে দেব, কেউই জান্নাতে যেতে পারবে না, শুধু একটা মানুষ জান্নাতে যেতে পারবে। তাহলে আমি ওমর আশাবাদী হতাম যে ওই একটা মানুষ আমি হতে পারি কিনা, বা আমি ওমর আশায় থাকতাম যে ওই একটা মানুষ আমিই হব, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব। তার আল্লাহ তাআলার রহমতের প্রতি কত বেশি আশা। দুনিয়াতে কত কোটি কোটি মানুষ, সবাই জাহান্নামে গেলেও আমার আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে, আল্লাহ তাআলা এত বেশি রহমান যে আমি ওমরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে না, আমি ওমরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তো এটা বললাম জাস্ট আল্লাহ তাআলার গফফার নামের প্রতি আপনার আমার কতটা ভরসা থাকা উচিত সেটা বুঝাবার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই কথা আবার অন্যভাবেও বলেছেন, বা এই একই কথার সাথে আরেকটু যুক্ত করে বলেছেন যে আল্লাহ তাআলা যদি আবার বলতেন যে আজকে যারা এই হাশরের ময়দানে এসেছো বা আছো, তোমরা সবাই জান্নাতে চলে যাবা, আমি কাউকেই জাহান্নামে ফেলবো না, তবে একটা মানুষকে জাহান্নামে যেতে হবে, একটা মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষকে আমি জাহান্নামে ফেলবো, আর সব মানুষকে আমি
জান্নাতে দিয়ে দিব। তাহলে আমি ওমর ভয়ে থাকতাম। আল্লাহ তাআলা যে কাহ্হার বলেছেন নিজেকে, আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর, আল্লাহ তাআলা শাস্তিদাতা। তো আল্লাহ তাআলার এই নামের উপর আমার এতটাই ভয় হতো, বা আমি এতটাই ভয়ে ভীত থাকতাম যে সকল মানুষের মধ্যে আমি ওমর অন্তর্ভুক্ত আছি কি না, ওই একটা মানুষ যে জাহান্নামে যাবে, ওই একটা মানুষ মনে হয় আমি ওমরই হয়ে যেতে পারি। তো আল্লাহ তাআলার রহমতের উপর যতটা আমাদের বিশ্বাস থাকতে হবে, ভরসা থাকতে হবে, আবার আল্লাহ তাআলা যে আমাদেরকে শাস্তি দিতে পারেন, আল্লাহ তাআলা যে বান্দাকে জাহান্নামে ফেলে দিবেন, আল্লাহ তাআলার কোনো মায়া দয়া হবে না। যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা এদের প্রতি যে কোনো মায়া দয়া করবে না, যারা ইসলাম ধর্মকে নিয়ে বাজে কথা বলবে, নবীকে নিয়ে বাজে কথা বলবে, এদের প্রতি যে আল্লাহ তাআলা কোনো মায়া দয়া করবে না, এটাকেও আপনার বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে শুধুই ক্ষমাশীল, বিষয়টা সেরকম না। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন। আল্লাহ তাআলার যত বেশি রাগ, এত রাগ কারো নাই। আল্লাহ তাআলা বান্দাকে যতটা বেশি ভালোবাসেন, এত ভালোবাসা বান্দাকে কেউ দেখাতে পারে না। আল্লাহ তাআলা সব দিক দিয়েই। তাই আল্লাহ তাআলাকে আপনাকে খুশি রাখতে হবে, আল্লাহ তাআলার দয়ার প্রতি আপনার আস্থা রাখতে হবে। আর একটা হাদিস আপনাকে শোনাতে চাই। আল্লাহ তাআলাকে বান্দা যেমনটা ভাবে, আল্লাহ তাআলা বান্দার প্রতি তেমনই থাকেন। আমি জাস্ট হাদিসটা আপনাকে একটু আরও বেশি আশা আশাবাদী যদি আপনি হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। জাস্ট এই দৃষ্টিকোণ থেকেই বলছি, আপনি খারাপ কোনো ব্যাখ্যায় নেবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমার প্রতি যেমন ধারণা রাখো, আমি তোমাকে তেমনই করব, তোমার সাথে তেমনই করব। বান্দা তুমি যদি মনে করো আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি, তোমাকে আমি মাফ করে দিব, আমি আল্লাহ তো আসলেই গফফার। আবার তুমি যদি মনে করো না আল্লাহ হচ্ছে কঠোর, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আমি অনেক গুনাহ করে ফেলেছি, না আমি শেষ হয়ে গেলাম, এই সেই, আল্লাহ তাআলার প্রতি যদি আপনার মাফের একটা সিফাত আল্লাহ তাআলার আছে, আল্লাহ তাআলা যে মাফের একটা বৈশিষ্ট্য নিজের মধ্যে রেখেছেন, এটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনার প্রতি আল্লাহ তাআলা তেমনই হতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ নাও করতে পারেন। তাই সর্বদা আপনি যত বড় গুনাহগার হন না কেন, কোনো ফ্যাক্টর না, আপনি আল্লাহ তাআলার উপর আস্থা রাখবেন, ভরসা রাখবেন যে হয়ে গেছে গুনাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। গুনাহ মাফের এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। এছাড়া আরও বিভিন্ন মানুষ বিভিন্ন গুনাহে জড়িত থাকেন। পুরুষরা বেশিরভাগ সময় নেশা দ্রব্যের মধ্যে থাকেন, বিড়ি সিগারেট মদ গাঞ্জা, এই গুনাহগুলোতেও অনেক পুরুষ ভাইয়েরা অভ্যস্ত। এই নেশাগুলো আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে। এছাড়াও এক একটা মানুষ এক এক সমাজে থাকে, এক এক সমাজ এক এক বিশেষ গুনাহে অভ্যস্ত। তো আপনি যেই গুনাহে অভ্যস্ত, সেই গুনাহ আপনি যদি এখন ছেড়ে দিতে পারেন আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কিন্তু আপনার সেই গুনাহ মাফ হয়ে যাবে। দেখুন, একটা কথা আমি ভিডিওর মধ্যে প্রায়শই বলি যে আপনি এই দোয়া পড়েন, আপনার সারা জীবনের গুনাহ মাফ হবে, জাহান্নাম হারাম হবে, জান্নাত নিশ্চিত হবে, সব গুনাহ সওয়াব হয়ে যাবে। তো দেখুন, এরকম আসলে স্পেশাল কোনো নির্ধারিত ইসলামে এরকম কোনো দোয়া নাই যে পড়লেন আর আপনার গুনাহ অটোমেটিক মাফ হলো, সওয়াব হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? এমন কোনো দোয়া নেই। তবে দোয়া নাই তেমন না, দোয়া তো আছে, তবে দোয়া মুখে পড়ার সাথে সাথে অন্তরেও পড়তে হয়, বা অন্তরে কিছু কথা আল্লাহ তাআলাকে বলতে হয়। যেমন আপনি এতদিন বোরকা পরেননি নারী হিসাবে, আপনি এখন আল্লাহ তাআলার কাছে বললেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এটা খুবই পাওয়ারফুল একটা ইস্তেগফার, এটা পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়, যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এটা অনেক দামি, পাওয়ারফুল, মজবুত, শক্তিশালী একটা ইস্তেগফার। এটা আপনি পড়লেন কি কি কারণে?
যে আল্লাহ আমি এতদিন বোরকা পরিনি, আপনি দোয়াটা পড়লেন আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়ার জন্য। কিন্তু দোয়াটা পড়ার পরেও আপনি আবার বোরকা পরলেন না, বা 2 দিন পরে আবার বেপরদায় চললেন, তাহলে কি এটা আপনার জন্য তেমন কাজ হবে? আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। দোয়া পড়বেন, গুনাহ ছেড়ে দেবেন, বিলকুল ছেড়ে দেবেন একদম। গাছ যদি মাথা থেকে কাটা হয়, গাছ কিন্তু মরে যায় না, এটা আবার জিন্দা হয়, আবার ডালপালা ছড়ায়। তো আপনাকে গাছ কাটতে হবে গোড়া থেকে, একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে, তাহলেই গাছ মরে যাবে বা গাছ ওইখানে আর জন্মাবে না। তো আপনার বোরকা না পরার যত ধরনের সরঞ্জাম, সবগুলোকে আপনাকে ভুলে যেতে হবে, সবগুলোকে ডিলিট করে দিতে হবে, একদম মূল থেকে উপড়ে ফেলতে হবে এবং বোরকা পরার নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলেই আপনার এই গুনাহ মাফ হবে দোয়া পড়ার মাধ্যমে। আমি জাস্ট বোরকার মাধ্যমে একটা স্যাম্পল উদাহরণ দিলাম। আপনি যেই গুনাহে অভ্যস্ত সেই গুনাহ বিলকুল ছেড়ে দেবেন, আর কি করবেন, আপনি বেশি বেশি মাপ চাইবেন, ইস্তেগফার পড়বেন, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ। আর একটা প্লাস পয়েন্ট আপনাকে বলে যাই, আর একটা কথা বলে যাই, সেটা হলো আমরা হচ্ছি বান্দা, আল্লাহ হচ্ছেন আমাদের রব প্রতিপালক। তিনি যদি আপনাকে আমাকে জাহান্নামে ফেলতে চান, আপনার আমার কোনো সাধ্য নাই যে আমরা জান্নাতে যাব। আবার আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে পৌঁছাতে চান, কারো সাধ্য নাই আপনাকে আমাকে জাহান্নামে ফেলবে। সব কিছুই আল্লাহ তাআলার কুদরতি হাতে। বিয়াদিকাল খাইর, আল্লাহ সব কল্যাণ সকল ভালাই তোমার হাতে। তাই আল্লাহ তাআলার উপর ভরসা করা ছাড়া বান্দার কোনো গতি নাই। কারো প্রতি ভরসা আমরা করব না, এক আল্লাহ তাআলার উপর ভরসা করব এবং আল্লাহ তাআলার হুকুমগুলো যথাসাধ্য মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনি আমার মাদ্রাসায় দান করতে চান, আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।